ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প এক সাহসী ছেলে। অনেক কাল আগের কথা, হিমালয়ের কোলে ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত ধ্রুব নামে এক অসীম সাহসী তরুণ। সারাদিন চামড়ি গায়ে চড়াতো সে, আর রাত হলেই সে বসে বসে চাদর বুনতো। গ্রামের সবাই তাকে ভীষণ পছন্দ করত। একবার হয়েছিল কি, ধ্রুব ঠাকুমা খুবই অসুস্থ ছিলেন। বৈদ্যি বলেছিল তার প্রয়োজনীয় ওষুধ এই গ্রামে পাওয়া যাবে না, তার জন্য শহরে যেতে হবে। শহর তাদের গ্রাম থেকে অনেক দূরে। শহরে যেতে 2 দিন 1 রাত লেগে যায়। গায়ের সবাই প্রয়োজনীয় জিনিস আনতে শহরে যায়, কিন্তু দল বেঁধে। কেউ একা একা শহরে যেত না, কারণ শহরে যাওয়ার পথে ছিল নানা রকম বিপদ। পাহাড়ি রাস্তা আর গিরিখাদের বাঁকে বাঁকে বন্য পশুদের ছড়াছড়ি, তার উপর আবার ভূতেরও ভয় ছিল। ধ্রুবর যখন শহরে যাওয়ার কথা হলো, তখন কেউ শহরে যাচ্ছিল না। তখন সেই সময় সে ঠিক করলো সে একাই যাবে, কারণ সে তার ঠাকুমাকে খুব ভালোবাসতো, আর ঠাকুমার প্রাণ বাঁচানোর জন্য ওই ঔষধ খুব প্রয়োজনীয়। তাই সে সব রকমের ঝুঁকি নিয়ে শহরে যেতেও রাজি। পরের দিন খুব সকালে সূর্য যখন পাহাড়ের বরফ ঢাকা চূড়াগুলোকে সোনালি আলোয় ভরিয়ে দিচ্ছিল, ঠিক সেই সময়ই রওনা দিল ধ্রুব। বাড়ির সবাই তাকে বলে দিল খুব সাবধানে যেতে। সারাদিন হাঁটতে হাঁটতে, ফুল পাখিদের সঙ্গে কথা বলতে বলতে, নিজের মনে গুনগুন করতে করতে, গান গাইতে গাইতে সে পৌঁছে গেল এক পাহাড়ের তলদেশে। কিছুক্ষণ পরে সূর্য চলে গেল পাহাড়ের আড়ালে। সাহসী ধ্রুব তারপরও হাঁটতে থাকলো, থামল না। মাঝরাতে তার দেখা হলো এক ভূতের সঙ্গে। ভূত বলল, কে রে তুই, এত রাতে কোথায় যাচ্ছিস? খ্যানখ্যানে গলা শুনে হঠাৎ করে ধ্রুব ঘুরে তাকালো। দেখলো এ কি, এ তো একটা ভূত। ধ্রুব বলল, আমি তো ধ্রুব, আমার ঠাকুমা খুবই অসুস্থ, তাই ওষুধ আনতে যাচ্ছি। ভূত বলল, তাই নাকি, আমিও তো ওষুধ আনতে ওই দিকেই যাচ্ছি, চল একসাথে যাই। ভূতের হাতে একটা বিশাল বড় বস্তা ছিল। ভূত তখন ধ্রুবকে বলল, বস্তাটা দিয়ে, আমার বস্তাটা কাঁধে নিয়ে হাঁট, আমার ঘাড়ে খুব ব্যথা করছে। মনে মনে রাগ হলেও করার কিছু ছিল না ধ্রুবর। সে ভূতের কথাটাই মেনে নিল, আর তার মতোই কাজ করল। আশ্চর্য ব্যাপার, এত বড় বস্তা, অথচ বাতাসের থেকেও হালকা। ধ্রুব ভূতের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরই ভূতের বেশ ভালো লাগলো। দারুণ দারুণ গল্প বলতে শুরু করলো ভূত। দুজনে গল্প করতে করতে কিছুটা পথ এগোলো। হঠাৎ ধ্রুব বলল, বস্তাটাই কি আছে গো, এত হালকা? ভূত বলল, আরে বোকা, হালকা তো হবেই, ওর মাঝে আছে শুধু রাজকন্যার আত্মা, আমি চুরি করে নিয়ে যাচ্ছি। ধ্রুব তখন আঁতকে উঠল, বলল, কি, আত্মা? আত্মা ছাড়া রাজকন্যার কি অবস্থা হবে? ভূত তখন খ্যানখ্যানে গলা করে বলল, খুব খারাপ, তাই জন্যই তো রাজকন্যা ভীষণ অসুস্থ। হো হো করে হাসতে শুরু করলো ভূত। ও মা, তাহলে তো রাজকন্যা আর বাঁচবে না। ধ্রুব বলল, পৃথিবীর কোনো হাকিমের সাধ্য নেই ওই আত্মা ছাড়া ওকে বাঁচায়, ভূত উত্তর দিল। তারপর তারা দুজনে আরো কিছুটা পথ হাঁটল। ধ্রুবর মনটা ভীষণ দয়ালু ছিল। এইসব কথা শোনার পর তার মনটা ভারী হয়ে উঠল রাজা আর রাজকন্যার জন্য। সে করল কি, সুযোগ বুঝে বস্তা নিয়ে লুকিয়ে পড়ল গম খেতে। এদিকে ভূত, সে তো রেগেই অস্থির, কিন্তু বেশিক্ষণ খোঁজাখুঁজি করার সুযোগ পেল না সে, কারণ দিনের আলো ফুটেই গেছিল প্রায়। আলো দেখে ভূত আর দাঁড়াতে পারল না, সেখান থেকে চলে গেল। হঠাৎ হাওয়ায় মিশে গেল ভূত। তারপরেই তো ধ্রুব সেই বস্তা নিয়ে ছুটতে শুরু করলো। অনেকটা ছুটে আসার পর ধ্রুব খুব হাঁপিয়ে গেছিল। যেই এক মুহূর্ত সে দাঁড়ালো, তাকিয়ে দেখলো তার চোখের সামনে বিশাল বড় এক রাজপ্রাসাদ। সেই রাজার রাজপ্রাসাদ নয় তো, যার মেয়ের আত্মা চুরি করেছিল ওই ভূত। মনে মনে ভাবলো ধ্রুব, বেশি দেরি করা ঠিক হবে না। ধ্রুব তাড়াতাড়ি রাজপ্রাসাদের মধ্যে ছুটে গেল। বলল, রাজামশাই, আপনার মেয়ে কি অসুস্থ? রাজা বলল, হ্যাঁ। তখন ধ্রুব বলল, আমি তাকে বাঁচাতে এসেছি, তাড়াতাড়ি করে রাজকন্যার কক্ষে আমাকে নিয়ে চলুন। রাজা তাকে প্রশ্ন করল, তুমি কি করে জানলে আমার মেয়ে অসুস্থ বলে? আর তুমি আমার মেয়েকে বাঁচাবে কি করে? ধ্রুব তখন রাজাকে সব কথা খুলে বলল, কিভাবে সে বস্তাটা পেয়েছে, ভূত কিভাবে বস্তায় করে রাজকন্যার আত্মা নিয়ে চলে যাচ্ছিল,
সেই আত্মা নিয়ে যাওয়ার জন্যই রাজকন্যা অসুস্থ হয়ে গেছে। ভূতের হাত থেকে কোনো রকমে লুকিয়ে সে পালিয়ে এসেছে। বস্তাটা সে নিয়ে আসতে পেরেছে রাজকন্যার প্রাণ বাঁচানোর জন্য। রাজা এরপর এই ধ্রুবর এত সাহস দেখে খুবই খুশি হন। রাজা এরপর ধ্রুবকে দেখার পর এক নতুন আশার আলো দেখতে পান। সত্যি হয়তো তার মেয়েকে সে বাঁচাতে পারবে। রাজা তারপর ধ্রুবকে নিয়ে গেল রাজকন্যার কক্ষে। আত্মা ফিরে পেয়ে মরণাপন্ন রাজকন্যা ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চারপাশে তখন খুশির বন্যা বয়ে গেল। রাজা ধ্রুবকে জড়িয়ে ধরলেন। ধ্রুব এরপর কোথায় যাচ্ছিল, কেন যাচ্ছিল, সব কথা খুলে বলল রাজাকে। রাজা ধ্রুবর যাতে কোনো অসুবিধে না হয় তাই সব ওষুধ আনিয়ে দিল শহরের থেকে। রাজকন্যা ধ্রুবকে অনেক ধন্যবাদ জানালো তার প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। প্রথম দৃষ্টিতেই রাজকন্যা ধ্রুবকে ভালোবেসে ফেলেছিল। এরপর ধ্রুব রাজবাড়িতে একটা দিন কাটিয়ে রাজাকে আর রাজকন্যাকে বিদায় জানিয়ে রাজার কাছ থেকে শহরের থেকে আসা সব ওষুধ নিয়ে তার গ্রামের জন্য রওনা দেয়। গ্রামে পৌঁছানোর সাথে সাথেই ধ্রুব সেই ওষুধ প্রথমেই ঠাকুমাকে খাইয়ে দেয়। ঠাকুমা শীঘ্রই ওষুধ পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এদিকে রাজকন্যা সে তার পিতাকে বলল ধ্রুবকেই তার ভালো লেগেছে, ধ্রুব তার প্রাণ ফিরিয়ে দিয়েছে, এমন বীর পুরুষকেই সে জীবনসাথী করতে চায়। রাজা খুব খুশি হলেন। ধ্রুবকে রাজার খুব ভালো লেগেছিল। ধ্রুবর জন্যই তো আজ রাজা তার মেয়েকে ফিরে পেয়েছে। রাজা এরপর লোকজন নিয়ে ধ্রুবর গায়ের উদ্দেশ্যে রওনা দিলেন। হঠাৎ করে ধ্রুবর বাড়িতে রাজা আর রাজকন্যা এসে হাজির হয়েছে দেখে ধ্রুবর বাড়ির সবাই খুব খুশি হলো। রাজা এরপর ধ্রুবর বাবা মাকে সেখানে এক বিশাল বড় মহল বানিয়ে দিলেন। ধ্রুবর ঠাকুমার চিকিৎসায় আর কোনো অসুবিধে রইল না। রাজকুমারীকে পুত্রবধূ হিসেবে পাওয়ার কথা শুনে ধ্রুবর বাবা মাও খুব খুশি হলো। ধ্রুবরও মনে খুশির জোয়ার নেমে এসেছিল। এরপর রাজা মহা ধুমধাম করে ধ্রুবর সাথে রাজকন্যার বিয়ে দিয়ে দিলেন। রাজা তারপর ধ্রুবকে বড় বড় পণ্ডিতদের কাছে পাঠালেন নানা রকম বিদ্যা শিখতে। ধ্রুব ধীরে ধীরে সব বিদ্যায় পারদর্শী হয়ে উঠল। যেমন সে লেখাপড়া শিখল সেরকমই অস্ত্রবিদ্যা শিখল। সব ধরনের শিক্ষায় সে শিক্ষিত হলো। ধ্রুব তো রূপবান ছিল, এখন সে গুণবান হলো। কিছু বছর পর রাজা ধ্রুবকেই রাজ্য শাসনের ভার দিলেন। এরপর ধ্রুব তার রাজকন্যাকে নিয়ে, রাজাকে নিয়ে, বাবা মা ঠাকুমাকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো।